ঢাকার সাভারের দক্ষিণ শ্যামনগরে বিস্ফোরক নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের বিশেষায়িত দল। অভিযানে ৯টি পাইপ বোমা ও ৫টি ককটেল এবং হাত বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আরিফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল। রুবেল, আপনি তো আছেন ঘটনাস্থলে, সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে আর আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সাজিয়া। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের যে শ্যামনগরের যে বাসাটিতে থেকে পাইপ বোমা উদ্ধার করা হয়েছে এই বাড়ির সামনে। আমি যদি একটু বলি, গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ হেমায়তপুরের বাস স্ট্যান্ড থেকে কিন্তু জিএমবি সদস্য আরিফ হোসেন নামের এক জিএমবি সদস্যকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপরে কিন্তু তার দেওয়া তথ্য অনুযায়ী এই বাসাটির নিচতলা থেকেই কিন্তু এই পাইপ বোমা উদ্ধার করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী যেমনটি আমাদের জানিয়েছেন যে তারা গোপন সূত্রের ভিত্তিতে যে জিএমবি সদস্য আরিফ রয়েছে তাকে গ্রেপ্তারে তার দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু এই বাসাটিতে থেকে পাইপ বোমা উদ্ধার করা হয়। এছাড়া ওই যে জিএমবি সদস্য তার কাছ থেকেও কিন্তু 5টি ককটেল বোমাও উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। আমি একটু কথা বলতে চাই, এই বাসার মালিক রয়েছেন আমাদের সাথে। আপনাদের বাসায় যে ভাড়া নিয়েছিল, কি পরিচয় নিয়েছিল, আপনারা কি জানতেন এবং সর্বশেষ কি আপনি একটু জানাবেন? মানে উনি যখন আমাদের রুমটা খালি হয়েছে 1 তারিখে, উনি 2 তারিখে কল দিয়ে বলছে যে উনি এখানে থাকবে। মানে রুম দেখার পর পছন্দ হয়েছে। যখন আমরা সিঙ্গেল দেখছি তখন আমরা বলছি যে ব্যাচেলর ভাড়া দেওয়া হবে না। তখন বলছে যে আমি ব্যাচেলর না, আমি গ্রাম থেকে ওয়াইফ এবং বেবি নিয়ে আসবো সাথে করে, পাশেই আমাদের প্রাইমারি স্কুল, এখানে ভর্তি করবে, ওনার জন্য সুবিধা আছে। তো বলছে যে বউ যখন নিয়ে আসবো তখন আমরা এখানে রাখবো। রাখার পরে আপনার হয়েছে, আসবে বউ নিয়ে, তখন এখানে নাইট স্টে করবে। এর ভিতরে আর আসে নাই। একদিন আসছিল 5 তারিখের দিকে, তখন ওই দিন আপনার 1000 টাকা অ্যাডভান্স করে গেছে। তারপর বাসায় এসে উনি একটা ফ্যান লাগাইছে, আমাদের উপর থেকে চেয়ার নিয়ে ফ্যান লাগাই। উনি বলছে, আন্টি আমি তো আমার দেশ থেকে মালামাল আনবো, প্লাস ওয়াইফ আনবো, বেবি আনবো, তো এখানে যখন মালামাল আনবো আমি আমার রুমটা তালা মেরে যাই। উনি তালা মেরে এখান থেকে চলে গেছে। এর ভিতরে উনি আর আসে নাই। তো আমাদের নিচতলার জানটি থাকে, উনি বলছে উনি নাকি একদিন আসছিল, সাথে আরেকজন নিয়ে আসছিল। তো কালকে যখন আমি উপরে বাসায়, আমরা 3 তলাতে থাকি, 2 তলা ভাড়া, নিচতলা ভাড়া, আর নিচতলায় আবার 2টা সেপারেশন। সামনে একটা আন্টি থাকে আর পিছনের পুরাই টোটালি আলাদা, একটা পিছন দিয়ে যেতে হয়। তো যাওয়ার পরে আমার উপর থেকে ডাকতেছে, আমি তখন ঘুমাইতেছিলাম। পরে নিচে নেমে আসছি, আসার পরে দেখি যে আমাকে বলতেছে যে আপনাদের বাসায় এরকম শনাক্ত করা হয়েছে, একজনকে গ্রেফতার করেছি, আমরা বাহির থেকে গ্রেফতার করেছি, ভিতরে এরকম আশঙ্কাজনক কিছু আছে, ভয় পাওয়ার কিছু নাই, সবাই বের হয়ে আসেন। বের হয়ে আসলে আমরা আর কি ওটা দেখবো যে আছে কিনা। তো তারপরে আমাদের সেভ করছে সবাই, আমরা আলহামদুলিল্লাহ সবাই। আপনারা আতঙ্কে ছিলেন কিনা? হ্যাঁ, একটু তো আতঙ্ক থাকার কথাই, কারণ আমরা তো জীবন মরণ রিস্কে ছিলাম। আর প্লাস এটারও আমি চাই যে এলাকাবাসীও যাতে। তিনি যেমনটি বলছিলেন, তারা কিন্তু এই ঘটনার পরে এলাকাবাসীর সাথেও কথা বলেছি, তারা কিন্তু এই পুরো এলাকা জুড়েই কিন্তু আতঙ্ক বিরাজ করছে।